হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। তোমাদের প্রথমে যে ক্লিপটা দেখালাম, সেই ক্লিপটা দেখে হয়তো তোমরা অনেক বেশি কামনা বাসনা এবং লালসার মধ্যে পড়ে গিয়েছো। ফেসবুকে বলি, ইউটিউবে বলি, টিকটকে বলি, যেখানে বসে সেখানে বলি, সেখানে কিন্তু এই ভিডিওটা ভাইরাল 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 ভাইরাল। বিষয়টা আসলে কি হয়েছে সেটা কিন্তু আসলে আমরা কেউ জানি না। আমরা এক একজন এক একভাবে মন্তব্য করছি, খারাপ মন্তব্যটাই আমরা বেশি করছি। আসলে আসলে ঘটনাটা কি হয়েছে, চলো এই ঘটনাটা আসলে খুঁজে বের করি। সো গাইস, তোমরা আসলে যে ভিডিওটা দেখেছো, সেই ভিডিওটা কিন্তু আসলে এই ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে একজন ইন্দোনেশিয়ান কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল। ওনার হচ্ছে 1.69 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ওনার প্রায় পর্যন্ত 1.9K ভিডিও শেয়ার করেছে। রহস্য টাইপের ভিডিওগুলো উনি আসলে বেসিক্যালি আপলোড করে থাকে। তো এই ভিডিওগুলো আমি দেখলাম, আসলে অনেক ভিডিও আমি টেনে টেনে দেখেছি। চলো সেই ভিডিওটা কি, সেই ভিডিওটা একটু দেখি। Maya, diapain Maya? Tolong Pak Bang. Aduh, Tolong Pak. bentar Maya, bentar. Nanti ditolong. Tolong. তো এটা আসলে হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও। শিক্ষণীয় ভিডিওটার ভিতরে শুরুতে আমরা দেখতে পাই যে গাড়ির ভিতরে একটা মেয়ে এবং একটা ছেলে অবৈধ জিনা বা সম্পর্কে লিপ্ত হয়েছে। Tolong Pak, Maya Tapi jangan Bapak pun belum lagi Pak. dapat. Tolong Pak. ইন্দোনেশিয়ান ভাষা তো আসলে বোঝাটা খুবই টাফ, কারণ আমি যেহেতু ইন্দোনেশিয়ান ভাষা জানি না। তো আমার কাছে মনে হচ্ছে এখানে উনি বলতে যাচ্ছে, এই ভদ্রমহিলা আসলে বলতে যাচ্ছে, বাবা আর করবো না জীবনে, এবারের মতো মাফ করে দাও, এরকম একটা কিছু বলতেছিল। তো যাই হোক, দেখি পরবর্তীতে কি হয়। মানে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি ফানি করে ফেলতেছে। তো কাহিনী যেটা হয়েছে, পরবর্তীতে সেই যে আমি যে গাড়ির ফুটেজটা দেখাইলাম, এখান থেকে বের করে নিয়ে তাদের একটা রুমে নিয়ে আসা হয়। সো রুমে নিয়ে আসার পরে এখানে আবার তারা আরেকটা ভিডিও করে। বেসিক্যালি এইটা একটা শিক্ষণীয় ভিডিও। শিক্ষণীয় ভিডিওটা কি সেটা আমি তোমাদের পরে বলছি। তো এখানে যেটা মনে হচ্ছে যে একজন মন্ত্র পড়তেছে আর ওদের আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে, এরকম কিছু বোঝাচ্ছে। এইটা একটা শর্ট ফিল্ম বানানো হয়েছে বা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন দেখে রিয়েলিস্টিক মনে হয়। বেসিক্যালি ইন্দোনেশিয়াতে বেশিরভাগ মানুষই পরকীয়ায় আসক্ত হয় এবং জিনা বলি, শারীরিক সম্পর্ক বলি, পরকীয়া বলি, হোয়াট এভার ইট ইজ বলি, সেই সব জিনিসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে এবং এন্ড অফ দ্য টাইমে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা মারা যায় এই ধরনের, এবং তাদের মাটি দেওয়া হয়। পরকীয়া বা শারীরিক জিনা যেটাই বলি না কেন, এটা থেকে বিরত থাকতে হবে। এই ধরনের কিছু করলে সৃষ্টিকর্তার গজব চলে আসতে পারে। তো এই জন্য খারাপ কাজ থেকে আপনারা সবাই বিরত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।